বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই ক্লাসে আমরা ওই যে সুলাসি মাজিদ ফিহি বা যেসব মাসদারের আপনার মাসদারের মূল হচ্ছে 3 হরফ, কিন্তু 3 হরফ এর সাথে অতিরিক্ত আরো হরফ এড করা হয়েছে, মানে মোট কথা এগুলো সব মিলিয়ে 3 হরফের বেশি ওইসব বাবের মাসদার নিয়ে আলোচনা করতেছিলাম, প্রায় 8টা বাবের মতো, যেগুলো মানে যেগুলোর ব্যবহার বেশি ওইসব বাব নিয়ে। তো এখানে আরো 2টা বাব দেওয়া আছে। তো মোটামুটি এগুলো পড়লে মোটামুটি 8 বাব শেষ হয়ে যাবে। তো আজকের এই ক্লাসে আমরা ওই বাবগুলো পড়বো। তো দেখেন আমাদের এই ক্লাসগুলো প্রায় শেষের দিকে, তো একটু পড়াগুলো ধরেন, তাহলে বেশি আর ক্লাস নাই, আর কয়েকটা ক্লাস আছে, তাহলে আমাদের এই কোর্সটা শেষের দিকে। তো তো দেখেন আজকে পড়াটি একটু ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের 31তম ক্লাসে প্রথমে আমাদের বাবুল ইস্তেফাল এবং বাবুল ইনফিআল, এটা হচ্ছে এই বাবের আলোচ্য বিষয়, এই ক্লাসের আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা এখান থেকে কিছু মাসদার শিখবো, তারপরে ওগুলো থেকে কিভাবে ফেল তৈরি করতে হয় সেটা দেখবো। তারপর কিছু তামরিন, কিছু অনুবাদ করবো, এখানে ক্লাস শেষ হয়ে যাবে আজকের ক্লাস। তো দেখেন প্রথমে হচ্ছে বাবুল ইস্তেফাল, আরেকটা বাব, এটা হচ্ছে সুলাসি মাজিদ ফি এর একটা বাব, বাবুল ইস্তেফাল। এখান থেকে আমরা শুরুতে দেওয়া আছে সহি এর মাসদার, বাবুল ইস্তেফাল থেকে সহি, অর্থাৎ যে ফাইলের মূল হরফে কোনো হরফে ইল্লাহ কিংবা কোনো আপনার হামজাওয়ালা কোনো মাহমুজ বা আহ, ইয়ে নেই, আহ, একাধিক তাকরার নেই, মুদাআফ নেই, ওগুলোকে সহি বলে, এটা আমরা আগে পরে এসেছি। তো এখানে বাবুল ইস্তেফাল থেকে সহি এর মাসদার পড়বো। তো মাসদার গুলো দেখেন, প্রথমে দেওয়া আছে আল ইস্তিগফারু। আল ইস্তিগফারু এর অর্থ হচ্ছে সাহায্য প্রার্থনা করা, জয়লাভের জন্য সাহায্য চাওয়া, জয়ের জন্য সাহায্য চাওয়া, সাহায্য প্রার্থনা করা, জয়লাভ করা, সবই আল ইস্তিগফারু, এগুলো এই অর্থ দেয় মাসদার। তারপর আল ইস্তিগফারু শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ বলা, এইসব অর্থ। আল ইস্তিআজালু একটা মাসদার, যার অর্থ হচ্ছে তাড়াহুড়ো করা, দ্রুত কিছু চাইতে থাকা, এগুলো তাড়াহুড়ো করা। আল ইস্তেমাল হচ্ছে ব্যবহার করা। আল ইস্তেকবাল হচ্ছে মুখোমুখি হওয়া, গ্রহণ করা, অভ্যর্থনা করা। আল ইস্তেকবালও মুখোমুখি হওয়া, গ্রহণ করা, অভ্যর্থনা করা। তারপর আল ইস্তিতআম হচ্ছে খাদ্য প্রার্থনা করা, খেতে চাওয়া, খাদ্য প্রার্থনা করা, খেতে চাওয়া। তারপর আল ইস্তিখলাফ হচ্ছে কাউকে খলিফা বানানো বা স্থলাভিষিক্ত করা। তো দেখেন এগুলো থেকে কিভাবে ফেল তৈরি হয় দেয়া আছে। আল ইস্তিগফার মাসদার থেকে ফেল তৈরি হবে ইস্তাগফারা, ইস্তাগফারাত, ইস্তাগফারতা, ইস্তাগফারতি, ইস্তাগফারতু। ইস্তাগফিরু, তাস্তাগফিরু, তাস্তাগফিরু, তাস্তাগফিরিন, আস্তাগফিরু, ইস্তাগফির, ইস্তাগফিরি, লা তাস্তাগফির, লা তাস্তাগফিরি। তারপর দেয়া আছে আল ইস্তিনসারু। ইস্তানসারা, ইস্তানসারাত, ইস্তানসারতা, ইস্তানসারতি, ইস্তানসারতু। ইস্তানসিরু, তাস্তানসিরু, তাস্তানসিরু, তাস্তানসিরিন, আস্তানসিরু, ইস্তানসির, ইস্তানসিরি, লা তাস্তানসির, লা তাস্তানসিরি। তারপর আছে আল আল ইস্তাজালু। ইস্তাজালা, ইস্তাজালাত, ইস্তাজালতা, ইস্তাজালতি, ইস্তাজালতু। ইস্তাজিলু, তাস্তাজিলু, তাস্তাজিলু, তাস্তাজিলিন, আস্তাজিলু। ইস্তাজিল, ইস্তাজিলি, লা তাস্তাজিল, লা তাস্তাজিলি। তারপর আল ইস্তেমাল হচ্ছে ব্যবহার করা। ইস্তামালা, ইস্তামালাত, ইস্তামালতা, ইস্তামালতি, ইস্তামালতু। ইস্তামিলু, তাস্তামিলু, তাস্তামিলু, তাস্তামিলিন, আস্তামিলু। ইস্তামিল, ইস্তামিলি, লা তাস্তামিল, লা তাস্তামিলি। তারপর আল ইস্তিকবাল হচ্ছে মুখোমুখি হওয়া। ইস্তাকবালা, ইস্তাকবালাত, ইস্তাকবালতা, ইস্তাকবালতি, ইস্তাকবালতু। ইস্তাকবিলু, তাস্তাকবিলু, তাস্তাকবিলু, তাস্তাকবিলিন, আস্তাকবিলু। ইস্তাকবিল, ইস্তাকবিলি, লা তাস্তাকবিল, লা তাস্তাকবিলি। তারপর আল ইস্তিতাম হচ্ছে খাদ্য প্রার্থনা করা। আল ইস্তিতাম ইস্তাতামা, ইস্তাতামাত, ইস্তাতামতা, ইস্তাতামতি, ইস্তাতামতু। ইস্তাতাইমু, তাস্তাতাইমু, তাস্তাতাইমু, তাস্তাতাইমিন, আস্তাতাইমু। ইস্তাতাইম, ইস্তাতাইমি, লা তাস্তাতাইম, লা তাস্তাতাইম। আল ইস্তিখলাফ খলিফা বানানো, স্থলাভিষিক্ত করা। ইস্তাখলাফা, ইস্তাখলাফাত, ইস্তাগফালতা, ইস্তাগফালতি, ইস্তাগফালতু। ইস্তাগফিলু, তাস্তাগফিলু, তাস্তাগফিলু, তাস্তাখলিফু। ইস্তাখলিফু, তাস্তাখলিফু, তাস্তাখলিফু, তাস্তাখলিফিন, আস্তাখলিফু। ইস্তাখলিফ, ইস্তাখলিফি, লা তাস্তাখলিফ, লা তাস্তাখলিফি। استخلف، استخلفت، 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 استخلفت. يستخلف، تستخلف، تستخلف، تستخلفين، استخلف. استخلف، استخلفي، لا تستخلف، لا تستخلفي। তারপরে দেখেন, এরপরে বাবুল ইস্তেফাল থেকে মাহমুজ, আজওয়াফ, নাকিস, মুদাআফ এর কিছু মাসদার দেয়া আছে, সবগুলো বাবের একটা কিছু করে। আল ইস্তিজানু এর অর্থ হচ্ছে অনুমতি চাওয়া। আল ইস্তিজান অনুমতি চাওয়া, পারমিশন চাওয়া। আল ইস্তিতাআতু, আল ইস্তিজান এটা হচ্ছে মাহমুজ এর মাসদার, যেহেতু এখানে হামজা আছে। আল ইস্তিতাআতু হচ্ছে সামর্থ্য
হওয়া, সক্ষম হওয়া, সামর্থ্যবান হওয়া ইত্যাদি। ইস্তাতা পারা, সক্ষম হওয়া। আল ইস্তিতাআত হচ্ছে আশরাফের মাসদার। আল ইস্তিজাবাত হচ্ছে সাড়া দেওয়া, সাড়া প্রদান করা, কবুল করা। ঠিক আছে, কারো ডাকে সাড়া দেয়া, ডাক কবুল করা, কারো ইত্যাদি। আল ইস্তিজাবাত হচ্ছে সাড়া দেয়া, সাড়া প্রদান করা ইত্যাদি। এটা আজওয়াফের মাসদার। আল ইস্তিরাহাতের অর্থ হচ্ছে বিশ্রাম নেয়া, এটাও আজওয়াফের মাসদার। তারপর আল ইস্তিগনাউ অমুখাপেক্ষী হওয়া, অপ্রয়োজন মুক্ত হওয়া, প্রয়োজন মুক্ত হওয়া, প্রয়োজন মুক্ত হওয়া, অমুখাপেক্ষী হওয়া। আল ইস্তেগনা হচ্ছে কারো থেকে আপনি অমুখাপেক্ষী হয়ে যাওয়া, তার তার প্রয়োজন না পড়া। তারপর প্রয়োজন মুক্ত হওয়া, এটা হলো ইস্তেগনার মাসদার। আল ইস্তেগনা উ এটা হচ্ছে নাকিসের মাসদার। আল ইস্তিহকাক হচ্ছে মুদাআফের মাসদার, যোগ্য হওয়া, প্রাপ্য হওয়া ইত্যাদি অর্থ দেয়। তারপর দেখেন এগুলো থেকে কিভাবে ফেল তৈরি করে একটু দেখি আমরা। আল ইস্তেজান হচ্ছে অনুমতি চাওয়া, এখান থেকে ইস্তাজানা, ইস্তাজিন, ইস্তাজানা, ইস্তাজানাত, ইস্তাজানতা, ইস্তাজানতি, ইস্তাজানতু, ইস্তাজিনু, তাস্তাজিনু, তাস্তাজিনু, তাস্তাজিনিন, আস্তাজিনু, ইস্তাজিন, ইস্তাজিনি, লা তাস্তাজিন, লা তাস্তাজিনি। তারপর আল ইস্তিতাআত হচ্ছে সক্ষম হওয়া, সামর্থ্যবান হওয়া। ইস্তাতাআ, ইস্তাতাআত, ইস্তাতাআতা, ইস্তাতাআত, ইস্তাতাআতু, ইস্তাতিউ, তাস্তাতিউ, তাস্তাতিউ, তাস্তাতিঈন, আস্তাতিউ, ইস্তাতিউ, ইস্তাতিঈ, লা তাস্তাতিউ, লা তাস্তাতিঈ। আল ইস্তিগনাউ হচ্ছে অমুখাপেক্ষী হওয়া, প্রয়োজন মুক্ত হওয়া। ইস্তাগনা, ইস্তাগনাত, ইস্তাগনাইতা, ইস্তাগনাইতি, ইস্তাগনাইতু, ইস্তাগনি, তাস্তাগনি, তাস্তাগনি, তাস্তাগনিন, আস্তাগনি, ইস্তাগনি, ইস্তাগনি, লা তাস্তাগনি, লা তাস্তাগনি। আল ইস্তিহকাকু হচ্ছে যোগ্য হওয়া, উপযোগী হওয়া ইত্যাদি। ইস্তাহাক্কা, ইস্তাহাক্কাত, ইস্তাহকাক্কা, ইস্তাহকাকতি, ইস্তাহকাকতু, ইস্তাহাক্কা, ইস্তাহাক্কাত, ইস্তাহকাক্তা, ইস্তাহকাকতি, ইস্তাহকাকতু, ইস্তাহিক্কু, তাস্তাহিক্কু, তাস্তাহিক্কু, তাস্তাহিকিন, আস্তাহিক্কু, ইস্তাহিক্কা, ইস্তাহিক্কি, লা তাস্তাহিক্কা, লা তাস্তাহিক্কা, লা তাস্তাহিক্কি, ইস্তাহিক্কা হবে। ইস্তাহিক্কা, ইস্তাহিক্কি, লা তাস্তাহিক্কা, লা তাস্তাহিক্কি। তো এগুলো আগের চেয়ে একটু ভিন্ন, এগুলো আলাদা মুখস্থ করতে হবে। মুদাফের মাসদারগুলো ইস্তাহাক্কা, ইস্তাহাক্কাত, ইস্তাহকাকতা, ইস্তাহকাকতি, ইস্তাহকাকতু, ইস্তাহিক্কু, তাস্তাহিক্কু, তাস্তাহিক্কু, তাস্তাহিকিন, আস্তাহিক্কু, ইস্তাহিক্কা, ইস্তাহিক্কি, লা তাস্তাহিক্কা, লা তাস্তাহিক্কি। এই মোটামুটি শেষ। এখানে কিছু দেয়া আছে, তামরিন দেয়া আছে, তামরিনগুলো একটু পড়ি এই বাবের ইস্তেফাল থেকে। দেখেন বাংলা অনুবাদ করা কিছু তামরিন আছে, তামরিনটা দেখেন। জাআ ইয়াকুবু ওয়া আওলাদুহু ইলা মিসরা। জাআ, যা আমরা পড়ে এসেছি আল মাজি, ও জাআ যে হচ্ছে আশা। জাআ ইয়াকুবু, ইয়াকুব আলাইহিস সালাম, ওয়া আওলাদুহু, ওয়ালাদুন এর বহুবচন হচ্ছে আওলাদুন, মানে সন্তানগণ, সন্তানরা। ইয়াকুব আলাইহিস সালাম এবং তার সন্তানরা ইলা মিসরা, মিশরে এসেছেন, আসলেন। ফাস্তাকবালাহুম ইউসুফু। আল ইস্তিকবাল, ইস্তাকবালা, ইস্তাকবিল হচ্ছে গ্রহণ করা, অভ্যর্থনা জানানো ইত্যাদি। ফাস্তাকবালাহুম ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে অভ্যর্থনা জানালেন বা তাদেরকে গ্রহণ করলেন, রিসিভ করলেন। ওয়া ফারিহা বিহিম। আল ফারিহা ইয়াফরাহু বাবে সামিয়া থেকে আসে, অর্থ হচ্ছে খুশি হওয়া, আনন্দিত হওয়া। ওয়া ফারিহা বিহিম, এবং তিনি তাদেরকে পেয়ে, বিহিম মানে তাদেরকে পেয়ে বা তাদের কারণে, তাদেরকে পেয়ে তিনি ফারাহান আযীমান, এটা হচ্ছে মাফউল মুতলাক, খুব খুশি হলেন, তিনি তাদেরকে পেয়ে খুবই আনন্দিত হলেন, অত্যন্ত আনন্দিত হলেন। ওয়াস্তাকবালাত মিসরু উসরাত সাইয়্যিদিহা ওয়া ফারিহাত বিহা ফারাহান আযীমান। ওয়াস্তাকবালাত মিসরু, এবং মিশর তাদেরকে অভ্যর্থনা জানালো। ওয়াস্তাকবালাত মিসরু, মিশর গ্রহণ করলো বা অভ্যর্থনা জানালো। উসরাতা সাইয়্যিদিহা, তার সর্দারের অর্থাৎ তার মন্ত্রী ইউসুফ আলাইহিস সালামের পরিবারকে মিশর তারা কি করলো, অভ্যর্থনা জানালো। ওয়া ফারিহাত বিহিম ফারাহান আযীমান, এবং তাদেরকে পেয়ে খুবই খুশি হলো, আনন্দিত হলো। অর্থাৎ মিশরবাসীও তাদেরকে পেয়ে, তাদেরকে অভ্যর্থনা জানালেন, তাদেরকে গ্রহণ করলেন এবং তাদেরকে পেয়ে খুবই তারা খুশি হলো। আনা উহিব্বুত তিবা ওয়া আস্তামিলুহু। উহিব্বুত তিব, আল আহাব্বা ইউহিব্বু হচ্ছে ভালোবাসা, পছন্দ করা। আনা উহিব্বুত তিবা, তিব হচ্ছে সুগন্ধি, আমি সুগন্ধি বা আতর ইত্যাদি পছন্দ করি। ওয়া আস্তামিলুহু, আল ইস্তেমাল ব্যবহার করা। ওয়া আস্তামিলুহু ইয়াউমাল জুমআতি, এবং জুমার দিনে বা শুক্রবারে আমি তা ব্যবহার করি। লিমাযা লা তাস্তামিলিনা হাযিহি সাবুনাতা আইয়াতুহাল বিনতু। সাবুনাতুন হচ্ছে সাবান, সাবান, সাবুনাতুন সাবান। হ্যাঁ, তারপর লিমাযা সুপ, লা তাস্তামিলিনা হাযিহি সাবুনাতা, হে আইয়াতুহাল বিনতু, হে মেয়ে, তুমি কেন এই সাবানটি ব্যবহার করছো না, তুমি কেন এই সাবানটি ব্যবহার করছো না। লিমাযা লা তাস্তামিলিনা হাযিহি সাবুনাতা আইয়াতুহাল বিনতু। ইস্তামালাত খালিদাতু হাযা যাইতা ফাতালা শা'রু। ইস্তামালাত খালিদাতু, খালেদা একজন মেয়ে, হাযা যাইতা, সে এই তেলটি ব্যবহার করলো, করেছে। ফাতালা শা'রুহা, তালা ইয়াতিলু, তালা ইয়াতিলু, তিল লা তাতিল হচ্ছে লম্বা হওয়া। ফাতালা, তালা ইয়াতিলু, ফাতালা শা'রুহা,
ফলে তার কি হলো চুল, আতুলু তোয়ালা ইয়াতুলু, তৌল, হ্যাঁ আতুলু তোয়ালা ইয়াতুলু তুল্লা তাতুল, ঠিক আছে। ফাতালা শারুহা, কি হলো তার, তার চুল লম্বা হয়ে গেল, তালা ইয়াতুলু আতুলু, এটা ভাবে কাল ইয়াকুলুর মতো, এটা হচ্ছে ফাতালা শারুহা, তার চুল লম্বা হলো, লম্বা হয়ে গেল। হা উলাই রিজালু ইস্তানসিরুনা মুহাম্মাদান ওয়া খাও, হা উলাই রিজালু, এই লোকেরা, হা উলা হচ্ছে হাজা যেরকম এক বচন, হা উলা হচ্ছে বহু বচন, হা উলা রিজালু, এই লোকেরা, এই লোক সকল, ইস্তানসিরুন এটা হচ্ছে জমায়ের সিগা, অর্থাৎ বহু বচন, এটা বহু বচন আমরা সামনের ক্লাসে বা পরের ক্লাসে পড়বো, বহু বচন এবং তাসনিয়া এটা এখনো পড়িনি, বাকি এটা পরে রাখার সমস্যা নেই, আমরা সামনে আসবে। হা উলাই রিজাল ইস্তানসিরুনা, তারা কি করে, মুহাম্মাদান ওয়া খাও, তারা মুহাম্মদ এবং তার ভাইকে কি করে, হাউলাই রিজালু ইস্তানসিরুনা মুহাম্মাদান ওয়া আখাহু, মুহাম্মদ এবং তার ভাইয়ের কাছে তারা কি করে, সাহায্য প্রার্থনা করে, সাহায্য চায়। খাবাদাল্লাহু নাবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা, সুম্মা ইস্তাখলা, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত দিলেন। সুম্মা আল কাবাদাল্লাহু নাবিয়্যাহু, মানে আল্লাহ তাআলা কবজ করলেন, মানে রূহ কবজ করলেন, ঠিক আছে। এমন বলা হয় যে কাবাদাল্লাহু ফুলান, আল্লাহ তাআলা অমুকের কি করলেন, অমুক মানে অমুকের ওয়াফাত দিলেন নাকি, আল্লাহ তাআলা অমুকের ওয়াফাত দিলেন, অমুক ইন্তেকাল করলো, এরকম। কাবাদাল্লাহু নাবিয়্যাহু, আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত দিলেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দান করলেন। সুম্মা ইস্তাখলাফা আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু, তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি হলেন, খলিফা হলেন। ফাআমিলা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হলেন। ফাআমিলা বিআমালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নতি নাবিয়্যিহি, ফাআমিলা বিআমালি, ফলে বা তাই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আঞ্জাম দিলেন, ওয়া সুন্নতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং তার সুন্নাহ অনুযায়ী কি করলেন, পরিচালনা করলেন, সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলেন, কাজ করলেন। সুম্মা ইস্তাখলাফা উমর, তারপর সুম্মা ইস্তাখলাফা আবু বকর, সুম্মা ইস্তাখলাফা উমর, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু কি হলেন, খলিফা হলেন, বা তারপর উমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি কি করলেন, তিনি খলিফা বানালেন। তারপর সুম্মা ইস্তাখলাফা উমর, তারপর তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানালেন। ইস্তাখলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মি মাকতুমিন মাররাতাইন আলাল মাদিনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মি মাকতুম, একজন সাহাবী, ইবনে উম্মি মাকতুম, তিনি অন্ধ সাহাবী ছিলেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে দুইবার, মাররাতাইনি দুইবার, আলাল মাদিনা, মদিনা কি করেছিলেন, আপনার খলিফা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত নায়েব বানিয়ে গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে মদিনাতে দুইবারে কি করেছিলেন, খলিফা বানিয়েছিলেন বা তার স্থলাভিষিক্ত বানিয়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই যুদ্ধে এরকম জিহাদে যাওয়ার সময়, তো সবাই যারা ছিলেন, বড় বড় সাহাবা কেরাম ছিলেন, সবাইকে নিয়ে রাসূল জিহাদে গেছিলেন। তো ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ, তো যারা ছিল এদের মাঝ থেকে উনাকে কি করেছিলেন, খলিফা বানিয়ে গিয়েছিলেন। তো সেই এই কথা এখানে বলা হচ্ছে। قال أنس رضي الله عنه, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়াওমাল কাদিসিয়াতি মাআহু রায়াতুন সাউদাউ, ওয়ালাকাদ রাআইতুহু, আনাস রাদিয়াল্লাহু আনহু, আর আর রাআ ইয়ারআ, ইরআ লা তারআ, আর রুয়াতু রাআ ইয়ারআ, এটা হচ্ছে রুয়াতু রাআ ইয়ারআ, মাসদারটা একটু পড়ে নিন, এটা হচ্ছে দেখা। ওয়ালাকাদ রাআইতুহু ইয়াওমাল কাদিসিয়া, কাদিসিয়ার যুদ্ধে আমি তাকে, অর্থাৎ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি, মাআহু রায়াতুন সাউদাউ, যে তার রায়াতুন হচ্ছে পতাকা, ঝান্ডা, তার হাতে বা তার সাথে একটি কালো ঝান্ডা অবস্থায়, বা তার অবস্থায় আমি তাকে কি দেখেছি, এই কাদেসিয়ার যুদ্ধের দিন আমি তাকে দেখলাম। ইস্তাগফির লাহুম আও লা ইস্তাগফির লাহুম, রাসূলকে বলা হচ্ছে ইস্তাগফির লাহুম, আপনি তাদেরকে, অর্থাৎ মুশরিকদের জন্য বা কাফিরদের জন্য, তাদের জন্য আপনি ইস্তেগফার করেন, আও লা তাস্তাগফির লাহুম, অথবা তাদের জন্য ইস্তেগফার করেন বা না করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহ, ইন হচ্ছে যদি, ইন এটা ফেইলে মুজারি আছে, যে বর্তমানকালীন ক্রিয়াগুলোর শুরুতে আসে, এবং এটা দুইটা ফেইলের শুরুতে আসে, আসার পরে আপনার ফেইলগুলোকে জজম দিয়ে দেয়। যেমন তুমি যদি আসো, তাহলে তোমাকে তাহলে তুমি বসবে, ইং ইং তাতি, বা তুমি যদি বের হও তাহলে তুমি বসবে, ইং তাখরুজ তাজলিস, এরকম। ইনটা এরকম দুইটা ফেইলের শুরুতে আসে, তুমি যদি এটা করো তাহলে এটা হবে, তুমি যদি পড়ো তাহলে তোমাকে পুরস্কার দিব, এরকম। তো ইন এটা এরকম মুজারির শুরুতে আসে, এবং কি হয়, এটা তার ফেইল মুজারিকে জজম দেয়, এবং দুইটা ফেইলের শুরুতে আসে, তার প্রথম একটা ফেইল থেকে একটা থাকে তার জবাব, তার শর্ত, আর পরে আরেকটা ফেইল থাকে, সেটা হয় তার জবাব। তো দেখেন, ইং তাস্তাগফির লাহুম,
আপনি যদি তাদের জন্য ইস্তেগফার করেন সাবঈনা, সাবঈন হচ্ছে 70, সাবঈনা মাররাতান 70 বার যদি আপনি তাদের জন্য ইস্তেগফার করেনও ফালা ইয়াগফিরাল্লাহু, তবু আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। ইন্নাল্লাহা, কারণ আল্লাহ তাআলা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম অর্থাৎ পাপাচারী বা সম্প্রদায়কে আল্লাহ আল্লাহ তাআলা কি করেন না, হেদায়েত দেন না, হেদায়েত দান করেন না। এটা হলো বাবুল ইস্তিফাল। এখন দেখেন বাবুল ইনফিয়ালের মাসদার কিছু দেয়া আছে। আল ইনকিলাবু হচ্ছে উল্টে যাওয়া, পরিবর্তন হওয়া, বিপ্লব হওয়া ইত্যাদি। আল ইনকিতাউ ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। আল ইনকিশাফু প্রকাশ পাওয়া, উন্মোচিত হওয়া। আল ইনশিরাহু প্রশান্তি, হৃদয় প্রসারিত হওয়া, স্বস্তি লাভ করা ইত্যাদি। আল ইনশিকাকু ফেটে যাওয়া, বিভাজন হওয়া, ভেঙে পড়া ইত্যাদি অর্থ দেয়। আল ইনকিলাবু অর্থ হচ্ছে উল্টে যাওয়া, পরিবর্তন হওয়া, বিপ্লব হওয়া। ইনকালাবা, ইনকালাবাত, ইনকালাবতা, ইনকালাবতি, ইনকালাবতু। ইয়ানকালিবু, তানকালিবু, তানকালিবু, তানকালিবি, নানকালিবু। ইনকালিব, ইনকালিবি, লা তানকালিব, লা তানকালিবি। আল ইনকিতাউ ছিন্ন হওয়া, বিচ্ছিন্নতা, বন্ধ হয়ে যাওয়া। ইন انقطع، انقطعت، 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 انقطعت. ينقطع، تنقطع، تنقطع، تنقطعين، انقطع. انقطع، انقطعي، لا تنقطع، لا تنقطعي. الانكشاف প্রকাশ পাওয়া, উন্মোচিত হওয়া। انكشف، انكشفت، 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 انكشفت. ينكشف، تنكشف، تنكشف، تنكشفين، انكشف. انكشف، انكشفي، لا تنكشف، لا تنكشفي. الانشراح প্রসারিত হওয়া। ইনশারাহা, ইনশারাহাত, ইনশারাহতা, ইনশারাহতি, ইনশারাহতু। ইয়ানশারিহু, তানশারিহু, তানশারিহু, তানশারিহি, নানশারিহু। ইনশারিহ, ইনশারিহি, লা তানশারিহ, লা তানশারিহি। আল ইনশিকাকু ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া ইত্যাদি। ইনশাক্কা, ইনশাক্কাত, ইনশাকাকতা, ইনশাকাকতি, ইনশাকাকতু। তারপরে ইয়ানশাক্কু, তানশাক্কু, تنشق، تنشقين، أنشق. انشق، انشقي، لا تنشق، لا تنشقي. انشق، انشقت، انشققت، انشقت، انشقت. ينشق، تنشق، تنشق، تنشقين، انشق. انشق، انشقي، لا تنشق، لا تنشقي। এরপর দেখেন কিছু অনুবাদ দেয়া আছে এখানে, বাংলা অনুবাদ করো। ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামাতি আল আনসাবু ওয়াল আসবাবু ওয়া ইয়াকুলু কুল্লু ইনসানিন নাফসি নাফসি। ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বিচ্ছিন্ন হয়ে যাবে সকল, আনসাব হচ্ছে বংশ, বংশ, এবং আসবাব হচ্ছে সকল উপকরণ। অর্থাৎ আনসাব হচ্ছে বংশ বা সম্পর্ক, অর্থাৎ কোন সম্পর্ক, কিয়ামতের দিন সব সব সম্পর্ক এবং সকল উপকরণ, মাধ্যম সব শেষ হয়ে যাবে, সব বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ কেউ বলবেন না, ওই যে কোরআনে আছে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মানুষ তার স্ত্রীকে রেখে চলে যাবে, তার সন্তানকে রেখে চলে যাবে, বলবে আমি চিনি না, কেউ কাউকে চিনি না, এমন একটা অবস্থা। ওই দিন মানুষ, আনসাব হচ্ছে নাসাবুন, নাসাবুন হচ্ছে বংশ, পরিচয় বা পরিচয়, সম্পর্ক, এইসব অর্থ। অর্থাৎ ওই দিন যেদিন মানুষ সবাই কি হয়ে যাবে, সবার পরিচয় ভুলে যাবে, সবাই নিজে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের কি হবে, নিজের কি হচ্ছে এটা নিয়ে তার ভাবতে থাকবে। তার দুনিয়াতে কে ছিল, তার সন্তান কে, কে এই ছিল, কে সেই ছিল, ওইটা তার ভাববে না, এটা ওইটা তার মাথায় থাকবে না বা ওইটা চিনবেও না। কারণ তার নিজেকে নিয়ে এত বেশি পেরেশান থাকবে যে অন্য কারণে ভাবার কোনো সুযোগ নেই। যদিও তার সন্তান, তার স্ত্রী, তার খুব কাছের কেউ, তার বন্ধু, তাও তার চিনবে না, তার সে মনে করতে পারবে না, বা তাকে নিয়ে ভাববে না, ভাবার সুযোগ থাকবে না তার। তো ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামাতি আল আনসাব ওয়াল আসবাবু, কিয়ামতের দিন সব সম্পর্ক এবং সকল মাধ্যম উপকরণ শেষ হয়ে যাবে। ওয়া ইয়াকুলু কুল্লু ইনসান, এবং সকল মানুষ বলবে নাফসি নাফসি, বলতে থাকবে নাফসি নাফসি, হে আমার, হে হে আমার কি হবে, আমার কি হবে, নাফসি নাফসি। আস্তাঈনুকা ইয়া রাব্বি আলা তাআতিকা ফাআইননি। আস্তাঈনুকা, আল ইস্তিআনাতু হচ্ছে সাহায্য চাওয়া। আস্তাঈনুকা ইয়া রাব্বি, হে রব, হে আল্লাহ, আমি, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, আলা তাআতিকা, আপনার তাআত, আপনার ইবাদত, আপনার আনুগত্যের প্রতি, আমি আপনার আনুগত্য করার জন্য, আনুগত্যের প্রতি আপনার সাহায্য চাচ্ছি। ফাইন্নি, সুতরাং আপনি আমাকে সাহায্য করুন। লিমাযা লা তাস্তাতিউ আন তাতাকাল্লামা বিল লুগাতিল আরাবিয়্যা। লিমাযা, তুমি কেন, লা তাস্তাতিউ পারো না, আন তাতাকাল্লামা বিল লুগাতিল আরাবিয়্যা, তুমি কেন আরবি ভাষায় কথা বলতে পারো না। আনা আনা আস্তারিহুল আনা, আমি এখন বিশ্রাম নিচ্ছি, ফি গুরফাতি, আমার কামরায়, আমার রুমে, তাহতাল মিরুহাতি, ফ্যানের নিচে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আসসাহ হচ্ছে কিয়ামত। সাআতের একটা অর্থ হচ্ছে ঘড়ি, আরেকটা অর্থ হচ্ছে ঘন্টা। এখন মানে এখন 10টা বাজে, আর সাআতুল আশিরা 10টা বাজে। তো এটা হচ্ছে ঘড়ি, ঘন্টা, এটা হচ্ছে কিয়ামত। ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী হয়েছে। ওয়ানশাক্কাল কামার, এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে, চন্দ্র বিদীর্ণ হয়েছে। ওই যে রাসূলের যুগে
ওই যে মক্কার মুশরিকরা যে কইছিল যে যদি তুমি কি করো, এই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমাকে বিশ্বাস করবো। তারপর রসুল যে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। যদি হয়েছিল কিন্তু ওরা তো আর বিশ্বাস করে নাই। তো ওইটা ইনশাকাল কামার, ইনশাকাকুল কামার, এই এই চন্দ্রটা বিদীর্ণ হয়ে যাওয়াটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। এটা সংঘটিত হয়ে গেছে রসুলের যুগে। ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে। ওয়ানশাক্কাল কামারু, এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। গাদিবাত আয়েশাতু আলা হাযিহিল বিনতি, আয়েশা এই মেয়ের প্রতি রাগ, ক্রোধান্বিত হলো, রাগ করলো। লিআন্নাহা ইফতারাত আলাইহা, কারণ ওই মেয়েটি আয়েশার উপর কি করেছিল, মিথ্যা অপবাদ দিল। ফাকালাত, আয়েশা বলল, মিনাল ইয়াউমি, আজ থেকে, লা উকাল্লিমুকি আইয়াতুহাল খাবিসাতু, হে দুষ্ট মেয়ে, আমি তোমার সাথে আজ থেকে আর কথা বলবো না। ওয়ালা আখতারিবু মিনকি আবাদান, এবং তোমার কখনো কাছে আসবো না। লিআন্নাকি ইফতারাইতি আলাইয়া, কারণ তুমি আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছো। সামিআ রাশিদুন আন্না সদিকাহু সাইউসাফিরু গাদান ইলা দাকা, রাশেদ শুনতে পেল, আন্না সদিকাহু, যে তার বন্ধু, সাইউসাফিরু গাদান ইলা দাকা, আগামীকালকে অবশ্যই, সে অচিরেই সে কি করছে, ঢাকা সফর করছে, ঢাকা যাবে, যাত্রা করবে। ফাজা ইলাইহি, রাশেদ ওই তার বন্ধুর কাছে আসলো। ওয়াকাল, এবং বলল, আইয়ুহা সদিকু, হে বন্ধু, আরজু, আমি চাচ্ছি, আল্লাহ তাকযিবা মাই ওয়ালা তুখফি আন্নি শাইআন, আমি অনুরোধ করছি যে তুমি আর রাজাও, রাজা আশা করা, অনুরোধ করা, আরজু, আমি আশা করছি, আমি তোমার কাছে অনুরোধ করি, আল্লাহ তাকযিবা, আল্লাহ আন, লা আন হচ্ছে ওই যে আল্লাহ তাআলা, আন লা তাকযিবা, অর্থাৎ একসাথে বললে আল্লাহ, আল্লাহ তাকযিবা মাই, তুমি যেন আমার কাছে মিথ্যা না বলো, আমার সাথে মিথ্যা কথা না বলো। ওয়ালা তুখফি আন্নি শাইআন, এবং আমার থেকে কোনো কিছু গোপন না রাখো। গোপন, আমি আশা করি, আমি অনুরোধ করছি, তুমি আমার থেকে কোনো কিছু কি করো না, আমার কাছে মিথ্যা বলো না, এবং আমার থেকে কোনো কিছু গোপন করো না। ফাকুম ইলাল মাসজিদি, সুতরাং কুম ইলাল মাসজিদ, তুমি মসজিদে যাও। নুসাল্লি সালাতাল আসরি, আমরা আসরের নামাজ পড়ি একসাথে। সুম্মা নাসমাউ মিনকা আল হাকিকা, তারপরে তোমার থেকে আমি বাস্তব ঘটনা শুনবো, কি হয়েছে কাহিনী আসলে। তো এই ছিল আজকের পড়াগুলো বুঝছেন কিনা, বা কারো কিছু জানার আছে কিনা থাকলে বলেন, সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে এগুলো একটু পড়বেন, দেখবেন পারবেন ইনশাআল্লাহ, ট্রাই করবেন। শেষই প্রায়, আর বাপ পড়া হবে না, বাকি আর কিছু আছে, ওগুলো পড়ে তারপর আমরা কিছু হাদিসের কিছু ইবারত পড়বো, তারপরে কোরআনে কিছু অনুবাদ পড়বো। এগুলো পড়লে মোটামুটি, ওগুলো কয়েকদিন পড়বো, তারপরে মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।